আমরা কি সিটি সিলিকন সিটি থেকে ভিডিও করে আজকে এই যে ঢাকা উদ্যানে চলে আসলাম। এই যে প্রায় একটা মেলার মতন বসে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভাই কাপড় চোপড় ব্যস্ত আছে, যাক ভালোই, শীতের কাপড় সবগুলা খুবই সুন্দর দেখেন। এই যে মানে এটা একটা মেলার মতন। এই যে সব শীতের কাপড় চোপড়ের মেলা, আর কানা বানা। এটা হচ্ছে ঢাকা উদ্যান। এই যে দেন সেলিব্রিটি ভাইরা, এই যে ভিডিও বানাইতে অন্ধকার বানাই লিখছে। না ভাই, ভিডিও বানাইতে আজকে নিজের জীবনও অন্ধকার, রাতও অন্ধকার হয়ে গেছে। ভাই আমি একটু হাই কই। হাই ভাই, আমি এখন কিছু খারাপ কথা বলি না, মাঝে খারাপ কই। এটা একটা মেলার মতন ভাই। এটা কি সবসময় ভাই? এটা শুক্রবারে বসে, শুধু শুক্রবারে? আপনি আসেন কোনোদিন? হ্যাঁ, আমি এর আগে অনেক আসছি। এটা যদি সবসময় বসতো এখানে, বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক যে মার্কেটগুলো ছিল, এই মার্কেটগুলো বসে যেত, যার কারণে চিন্তা ভাবনা করে এখানে মাত্র শুক্রবারে সপ্তাহে একদিন বসানো হয়। কথা কি ঠিক কইলাম? না, ঠিক আছে, কথা ঠিক আছে। এরা আছে যা কই তাই হওয়া ঠিক। তারপরও ভাই বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কের অনেক বেচা কেনা কমাই দিছে শ্যামলীর ভ্যান সিটি। আপনারা এই নামটা হয়তো আজকে নতুন শুনতেছেন যে ভ্যান সিটি আবার কোনটারে বলে। এই যে এই ভ্যান সিটির কারণে অনেক, আমি চিনি। আপনি চেনেন ভাই ভ্যান সিটি কোনটা? আমার জীবনে প্রথম শুনলাম। ওই যে শ্যামলী যাওয়ার আগে ময়লার ডাস্টবিন, ওইখানে ওই ভ্যানে করে বসে, এটাকে বলা হয় ভ্যান সিটি। এই যে ভাই আমার জীবনে প্রথম শুনছিলাম ভ্যান সিটি। আমি দেখি না ভ্যান সিটিতে এত বিক্রি হয়, এত বেচা কেনা হয় যে যমুনা ফিউচার পার্কেও মনে হয় এত বিক্রি হয় না। এখন আমরা এই যে কি কিনতে আসি ভাই, আমরা ভিডিও বানাতে আসছিলাম, ভিডিও বানা শেষ করে এখানে আসলাম। তাই এখন দেখলাম অনেক সুন্দর পরিবেশ, তাই একটু দাঁড়ায় দেখতেছিলাম, ভিডিও বানাইতেছি। ভালো লাগলো। ভাই আমি জানি কি কারণে ওখানে এত বেশি বেচা কিনা হয়। ওখানে বেচা কিনা হওয়ার একটাই কারণ, ওইখানে মানেও ভালো, দামেও ভালো। মানেও কম, দামেও কম, যার কারণে মানুষ। ভাই আপনি বেশি বোঝেন। ভ্যান সিটিতে যেটা 200 টাকায় পাওয়া যাবে, যমুনা ফিউচার পার্কে ওটা 2000 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে আপনি বলেন যে মানুষ যমুনা ফিউচার পার্কে যাবে না ভ্যান সিটিতে কিনবে? বাঙালি সস্তা পাইলে আলকাতরাও খায়, আর আপনি মেয়ে বড় কথা বলেন। ভাই আমি আজ পর্যন্ত কোনোদিন শুনলাম না কোনো ব্যক্তি আলকাতরা খাইছে। তুমি দেখছো? আপনি মুরব্বী হয়ে গেছেন, তো আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে। আপনি ডিজিটাল যুগের পোলাপানের ভাষা কোন অ্যাঙ্গেল থেকে আমার মুরব্বী মনে হয়? বেটা পাঞ্জাবি পড়ছে বিদায়। ভাই শোনেন, খালি পাঞ্জাবি পড়লে মুরব্বী হয় না। আপনার যে সাইনবোর্ড আছে মুখে, ওটা কিসের সাইনবোর্ড? সব জায়গায় শুরু হয়ে গেছে। ভাই এটা হচ্ছে